দেবদেব মহাদেবের পুজোর কথা ভাবলেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? ধূপ, ধুনো, প্রদীপ আর অনেক রকমের ফুল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? এত দামি সব অর্ঘ্যের চেয়েও তার কাছে অনেক বেশি প্রিয় একটা সাধারণ ৩টে পাতা। চলু আজই রহস্যের গভীরে যাওয়া যাক। কেন একটা সামান্য বেলপাতা ভগবানের কাছে এত পবিত্র? শিব পুরাণ যদি দেখেন তাহলে দেখবেন ভোলানাথের পছন্দের ফুলের তালিকাটা কিন্তু বেশ লম্বা। শ্বেত, করবী, আকন্দ, শেফালি, চাঁপা থেকে শুরু করে নাগকেশর, ধূত্র আর হ্যাঁ, পদ্ম, এই সবগুলোই তার খুব প্রিয়। বিশেষ করে পদ্ম ফুল তো তার সবচেয়ে পছন্দের। তবে আসল মজার ব্যাপারটা হলো, যদি পুজোর কোনো আয়োজন নাও থাকে, কোনো ভক্ত যদি শুধু একটা বেল পাতা দিয়েও তার পুজো করে, তাতেই তিনি একেবারে পরম সন্তুষ্ট। মানে সব দামি ফুল, সব নৈবেদ্যের চেয়েও তার কাছে প্রিয় এই একটা মাত্র বেলপাতা। কিন্তু প্রশ্নটা তো এখানেই, কেন এত সুন্দর সুন্দর সব ফুল থাকতে এর সামান্য একটা পাতার মধ্যে এমন কি আছে যা দেবাদিদেব মহাদেবকে এতটা খুশি করে? এর উত্তরটা লুকিয়ে আছে এর গঠনের মধ্যে আর এর জন্মের কিছু অলৌকিক কাহিনীর মধ্যে। আচ্ছা, চলুন তাহলে এই রহস্যের প্রথম পর্দাটা সরানো যাক। উত্তরটা কিন্তু পাতাটার মধ্যেই লুকিয়ে আছে। আমাদের শাস্ত্রে ৩ সংখ্যাটার একটা বিরাট গুরুত্ব আছে। ভাবুন তো একবার, আমাদের গুণ ৩টে: সত্য, রজ, তম। লোক ৩টি: স্বর্গ, মর্ত্য, পাতাল। আর আমাদের পরমেশ্বর মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারাও তো ৩জন। আর এই বেলপাতা একাই এই সব ধারণাকে নিজের মধ্যে ধরে রেখেছে। দেখুন, এই স্লাইডটা দেখলে ব্যাপারটা কি দারুণভাবে পরিষ্কার হয়ে যায়। বেল পাতার ৩টে পাতা একসঙ্গে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরকে বোঝাচ্ছে। মাঝখানের পাতাটা হলেন স্বয়ং শিব, বাঁদিকেরটা ব্রহ্মা আর ডান দিকেরটা বিষ্ণুর রূপ। আবার অন্যভাবে দেখলে এই ৩টে পাতা হল পূজা, স্তোত্র আর জ্ঞান। এমনকি এর ডাঁতাটা পর্যন্ত সৃষ্টি, স্থিতি আর লয়ের প্রতীক। কি অদ্ভুত ব্যাপার, তাই না? বেলপাতার এই প্রতীকী মানেটা তো আমরা বুঝলাম, কিন্তু এর জন্মের পেছনেও কিছু অসাধারণ পৌরাণিক গল্প আছে, যা এর গুরুত্বকে যেন আরও অনেক গুণ বাড়িয়ে তোলে। পুরাণ বলছে, একবার দেবী পার্বতী তার সখীদের নিয়ে কৈলাসের এক পাহাড়ে ঘুরতে বেরিয়েছিলেন। অনেক লম্বা পথ হাঁটার পর তার কপালে এক বিন্দু ঘাম জমে, আর সেই ঘামের ফোঁটাটা যেই না মাটিতে পড়ল, ঠিক সেখান থেকেই ৩টে পাতাওয়ালা একটা ছোট্ট গাছের জন্ম হল। তখন দেবী পার্বতী নিজেই ঘোষণা করলেন যে এই গাছটা তারই একটা অংশ। তিনি বললেন, এই বিল্ব গাছের পাতা বা ফুল দিয়ে মহাদেবের পুজো করার মানে হল স্বয়ং পার্বতীকেই মহাদেবের পায়ে অর্পণ করা। আর তখন থেকেই নাকি শিব পুজোয় বেলপাতার চল শুরু হয়। তবে এর থেকেও বেশি প্রচলিত আর আশ্চর্য একটা কাহিনী জড়িয়ে আছে দেবীর লক্ষ্মীর সাথে। এটা আসলে একনিষ্ঠ ভক্তির একটা চরম উদাহরণ। একদিন দেবী লক্ষ্মীর মনে হল, তিনি কি তার স্বামী শ্রীনারায়ণের সবচেয়ে প্রিয় হতে পেরেছেন? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তিনি শিবের আরাধনা করার সিদ্ধান্ত নিলেন, যাতে তিনি তার স্বামীর প্রিয়তমা হয়ে উঠতে পারেন। তো ভগবান বিষ্ণুর কথা মতো লক্ষ্মীদেবী রোজ ১০০টা করে পদ্মফুল দিয়ে মহাদেবের পুজো শুরু করলেন। দিন যায়, মাস যায়, পুজো চলতে থাকে। কিন্তু একদিন পুজো করতে গিয়ে তিনি দেখলেন ১০০টা পদ্মের জায়গায় সেখানে মাত্র ৯৮টা পদ্ম আছে। ২টো পদ্ম কম, পুজো তো তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। এখন কি উপায়? পুজোর মাঝখান থেকে উঠে গিয়ে ফুল নিয়ে আসাও তো সম্ভব নয়। তখন আর কোনো উপায় না দেখে লক্ষ্মীর হঠাৎ মনে পড়ল, তার স্বামী বিষ্ণু একবার ভালোবেসে তার স্তনকে ফোঁটা পদ্মের সাথে তুলনা করেছিলেন। তিনি ঠিক করলেন, স্বামীর কথা যেহেতু মিথ্যে হতে পারে না, তাই তিনি নিজের ২টো স্তনকেই পদ্ম হিসেবে মহাদেবকে অর্পণ করে পুজোটা শেষ করবেন। আর যেই তিনি এই আত্মত্যাগ করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে ভক্তের এমন চরম ভক্তি দেখে মহাদেব আর স্থির থাকতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়ে লক্ষ্মীকে থামালেন, বললেন, মা, আমি তো সামান্যতেই সন্তুষ্ট, তোমার এই ত্যাগে আমি প্রসন্ন হয়েছি। তিনি বর দিলেন, তোমার এই অঙ্গ থেকে বেল নামের এক গাছের জন্ম হবে, আর তোমার আর এক নাম যেহেতু শ্রী, তাই এই গাছের ফল হবে শ্রীফল এবং পাতা হবে শ্রীপত্র। এই পাতা কিন্তু শুধু ভক্তি বা প্রতীকের ব্যাপার নয়,
এর সাথে আরোগ্য আর সুরক্ষার গল্প জড়িয়ে আছে। সমুদ্র মন্থনের কথা তো আমরা সবাই জানি। যখন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচাতে মহাদেব সেই ভয়ঙ্কর হলাহল বিষ পান করেছিলেন, তখন সেই বিষের জ্বালায় তার শরীর একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। তখন দেবতারা তার মাথায় গঙ্গার জল ঢালার সাথে সাথে শরীরকে ঠান্ডা রাখার জন্য বেলপাতা অর্পণ করেছিলেন। দেখুন, পুরাণের এই গল্পের সাথে আয়ুর্বেদের কি দারুণ একটা মিল। আয়ুর্বেদ শাস্ত্রেও কিন্তু বেলপাতাকে একটা শীতলকারী ভেষজ হিসেবেই দেখা হয়। এটা রক্তাল্পতা দূর করতে সাহায্য করে, ব্লাড সুগার কন্ট্রোল করে, ক্ষত সারায়, এমনকি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। এখানেই শেষ নয়। বাস্তু আর জ্যোতিষশাস্ত্রেও বেল গাছের একটা বিশেষ গুরুত্ব আছে। বিশ্বাস করা হয় যে বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে ধন সম্পদ লাভ হয়, আর পূর্ব দিকে থাকলে বাড়িতে শান্তি বজায় থাকে। তাহলে এতক্ষণ ধরে আমরা যা কিছু জানলাম, এর প্রতীক, এর জন্মের গল্প, এর আরোগ্যের ক্ষমতা, এর সব কিছুর আসল সারমর্মটা কি? আসল কথাটা হলো, যখন একজন ভক্ত মহাদেবকে একটা বেলপাতা অর্পণ করেন, তখন তিনি আসলে শুধু একটা পাতাই দেন না। তিনি নিজের সত্ত্ব, রজ, তম, এই তিনটে গুণ, স্বর্গ, মর্ত, পাতাল, এই তিনটে লোক, অর্থাৎ এক কথায় নিজের সব কিছু ভগবানের পায়ে সমর্পণ করেন। সুতরাং বেলপাতা দেওয়াটা শুধু একটা পুজোর নিয়ম নয়, এটা হলো সম্পূর্ণ আত্মসমর্পণের একটা প্রতীক। এটা হলো নিজের আমিকে ঈশ্বরের কাছে বিলীন করে দেওয়ার একটা গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া। আর হয়তো ঠিক এই কারণেই একটা সাধারণ দেখতে পাতা ভগবানের সবচেয়ে পবিত্র অর্ঘ্য হয়ে উঠেছে।